আমি যদি বলি বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফ্লপ ছবি করেছেন কে, ভাবতে পারবেন? আবার যদি বলি কোন ভারতীয় চলচ্চিত্র বিশ্বব্যাপী প্রথম 100 কোটি টাকা অতিক্রম করেছিল, জানেন? জানেন সেই তারকাকে? যদি বলি আমার প্রথম আর তৃতীয় প্রশ্নের উত্তরে একটি মানুষের নাম আছে, তাহলে নিশ্চয়ই খুব অবাক হবেন। ভারতীয় চলচ্চিত্রের একটি স্তম্ভ তিনি। বিগত 47 বছর ধরে তিনি মানুষের মন জয় করে এসেছেন, শুধুমাত্র বলিউড নয়, এছাড়াও অনেক অন্য ভাষার যথা ভোজপুরি, তামিল, তেলেগু, উড়িয়া, পাঞ্জাবি চলচ্চিত্রের অভিনয় করেছেন। সব থেকে অবাক হবেন কখন জানেন? যখন বলবো তিনি একজন টলিউড নায়ক, সুপারস্টার, মেগা স্টার। নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না, তবে একটু বিস্তারে বলা দরকার। নামটা শুনলে নিশ্চয়ই আঁতকে উঠবেন। নামটা হলো মিঠুন চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমাদের মিঠুনদা। তার প্রথম আত্মপ্রকাশ হয় আর্ট হাউস ড্রামা মৃগয়ার মাধ্যমে, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। তা ছিল তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সাল 1982 বলিউডে এলো ডিস্কো ডান্সার নামে একটা সিনেমা। চলচ্চিত্রের জিমির ভূমিকায় অভিনয় করলেন আমাদের মিঠুন চক্রবর্তী, আর সেই ফিল্মটিই ছিল ভারতের প্রথম চলচ্চিত্র যা বিশ্বব্যাপী 100 কোটি টাকা অতিক্রম করে। মিঠুন চক্রবর্তীর অবদানের এখানেই শেষ নয়। তিনি ভারদাত, ওয়ান্টেড, বক্সার, পেয়ার যুক্তা নাহি, প্যারি বেহনা অবিনাশ, প্রেম প্রতিজ্ঞা, অগ্নিপথ, দ্য ডনের মতো সিনেমায় অভিনয়ের জন্য স্বীকৃত হয়েছিলেন। তার শেষ বলিউড সিনেমা আপাতত দ্য কাশ্মীর ফাইলস। তবে ভাবলে অবাক হতে হয়, সব রকম ভাষা মিলিয়ে তার মোট সিনেমার সংখ্যা 350-টিরও বেশি, আর তার মধ্যে ফ্লপ সিনেমার সংখ্যা 180টি। এমনকি তার 47টি চলচ্চিত্র বক্স অফিসে ডিজাস্টার বলে ঘোষিত হয়েছিল। এই সংখ্যাটি যে কোনো অভিনেতার জন্যই অনেকটা বেশি। তার জীবনের কাজের গ্রাফগুলি যদি দেখেন, তাহলে ব্যর্থতার হার 60%। 90-এর দশকে মিঠুন চক্রবর্তী একেবারে একটানা ফ্লপ করার রেকর্ড করেছিলেন। 1993 থেকে 98 সাল পর্যন্ত তার টানা 33টি ছবি ফ্লপ হয়। তিনি বলিউডের অভিনেতাদের তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছেন ফ্লপ সিনেমা করার জন্য। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন জিতেন্দ্র, যার ফ্লপ ছবির সংখ্যা 106টি। তবে এটাও দেখতে হবে যে মিঠুন চক্রবর্তীর সুপারহিট ছবির সংখ্যাও কিন্তু 50টি, যেটি বলিউডে চতুর্থ সর্বোচ্চ সংখ্যা। আর তাছাড়াও তার স্টারডম, ফ্যান্ডম কিন্তু বিশ্বব্যাপী। তাই তার ফ্লপ ছবির সংখ্যাটা কোথায় কেউ আর ঘুরে দেখেনি। তিনি সুপারস্টার, কারণ তার এনার্জি, মানুষকে আনন্দ দেওয়ার ইচ্ছে সবকিছুর থেকেই অনেকটা বেশি। আর তাই এই সময় দাঁড়িয়েও তিনি তার রাজনীতি, রিয়েলিটি শো, জীবনের সবকিছু সামলেও প্রজাপতি ও কাবুলিওয়ালার মতো হিট সিনেমা টলিউডকে উপহার দিয়েছেন। তিনি অনন্তকালের জন্যই আমাদের প্রিয় মিঠুন দা।